আসসালামু আলাইকুম। কাল থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই মুখোমুখি হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের। ঘরের মাঠে পাকিস্তানিরা যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার জন্য যে কতটা আগ্রহে রয়েছে, কতটা অধীর আগ্রহে রয়েছে, সেটা কিন্তু তাদের দেখা যাচ্ছে এবং তারা অলিগলিতে যেভাবে ক্রিকেট নিয়ে মেতে আছে। তো সম্প্রতিতে পাকিস্তানের পারফরমেন্স অতটাও ভালো না, আবার একবারে খারাপও না। তারপর আসুন দেখে নি যে সেরা একাদশে কে কে থাকতে পারে এবং এক্সপেক্টর কে হইতে পারে গতকালের ম্যাচটিতে। দেখুন, গতবারের চ্যাম্পিয়ন কিন্তু পাকিস্তান, সেই দিক থেকে তাদের উপরে কিন্তু একটা বাড়তি প্রেশার থাকবে। তো আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে। উভয় দলই তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে বলে আশা করা যাচ্ছে। তো নিচে সম্ভাব্য একাদশ এবং শক্তি দুর্বলতা নিয়ে আলোচনা করা হলো। দেখুন, সম্ভাব্য একাদশে তাদের ওপেনিংয়ে থাকতে পারে ফখর জামান, বাবর আজম, এই দুইজন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে থাকতে পারে। এবং 3 নম্বরে যথারীতি ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের মিডিল অর্ডারে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান এবং কামরান গোলাম এবং সালমান আগা এবং তায়েব তাহের। এই 4 জন তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রোল থাকবে এবং ম্যাচটা এদের উপরে অনেকটা নির্ভর করবে। এবং ফিনিশিংয়ের দায়িত্বে থাকতে পারে দিল শাহ এবং ফাহিম আশরাফের উপর। এই 2 অলরাউন্ডার উপরে ফিনিশিংয়ের দায়িত্বটা অবশ্যই ভালোভাবেই পড়বে। এবং 3টা ফাস্ট বোলিং নিয়ে নামবে রীতিমতো। তারা হচ্ছে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রৌফ। তো এই হচ্ছে তাদের বেস্ট 11। এবং এই বেস্ট 11-এ ক্রমান্বয়ে দ্রুত বোলিং আক্রমণের দিক থেকে যেমন শাহিন শাহ আফ্রিদি আছে, তেমন নাসিম শাহ, তেমন হারিস রৌফ। এমন ফাস্ট বোলিং লাইন আপ কিন্তু অন্য কোনো টিমের এমন নাই। তো প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য এরাই যথেষ্ট। এবং ব্যাটিংয়ের দিক থেকে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান কিন্তু অভিজ্ঞ ব্যাটসম্যান এবং নির্ভরযোগ্য এবং রান সংগ্রহক ব্যাটসম্যান। বাবর আজম যেহেতু ফর্মে নেই, তাও বলা যাচ্ছে না, তিনি কিন্তু যে কোনো সময় ফর্মে চলে আসতে পারেন। এবং ঘরের মাঠের সুবিধার কথা বলতে গেলে ঘরের মাঠে খেলার অভিজ্ঞতা এবং সমর্থন পাকিস্তানের জন্য কিন্তু একটা বাড়তি সুবিধা, এটা আমি প্রথমে বলছি। এবং দুর্বলতার দিক থেকে বলা যায় যে মাঝে মধ্যে কিন্তু কিছু অনভিজ্ঞ খেলোয়াড় থাকায় চাপের মুহূর্তে ভেঙে পড়ার সম্ভাবনা আছে পাকিস্তানের। এবং ফিল্ডিং নিয়ে অসঙ্গতি। এবং সম্প্রতি ম্যাচগুলোতে কিন্তু পাকিস্তানকে প্রচুর পরিমাণে ভুগেছে ফিল্ডিং। এবং দেখা গেছে গুরুত্বপূর্ণ মুহূর্তে এই ফিল্ডিং মিসের কারণে ম্যাচটাও মিস হয়ে গেছে। তো ফিল্ডিং অবশ্যই ভালো করতে হবে, তাহলে অবশ্যই কালকের ম্যাচটা পাকিস্তানের পক্ষে যাওয়ার সম্ভাবনা আছে। এবং ম্যাচের টার্নিং পয়েন্ট কে হইতে পারে, আমি বলবো বাজির ঘোড়াটা থাকবে ফখর জামানের উপর। আমার বাজির ঘোড়াটা থাকবে যে ফখর জামান কালকে ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার সম্ভাবনা। নিউজিল্যান্ড কিন্তু বরাবরই একটা ব্যালেন্স টিম এবং কিছুদিন আগেও কিন্তু তারা চ্যাম্পিয়ন্স ট্রফি, কিছুদিন আগেও কিন্তু তারা ত্রিদেশীয় সিরিজ এই পাকিস্তানের মাটিতেই জিতছে, পাকিস্তানকে হারিয়ে। তো কালকে পাকিস্তানের সাথে খেলা তারা কিন্তু একটা এক্সট্রা কনফিডেন্স পাবে। তো তাদের একাদশ এমন হইতে পারে যে ওপেনিংয়ে উইল ইয়ং এবং ব্রাচি রবীন্দ্র, তিনি হয়তো বা সুস্থ হয়ে উঠেছেন, তিনি করবেন ওপেনিংয়ে দুই ব্যাটসম্যান। এবং 3 নম্বরে যথারীতি কেন উইলিয়ামসন এবং ডেভিড কনওয়ে এবং গ্লেন ফিলিপস ও ড্যারি মিচেল, এই 4 নম্বর থাকবে গুরুত্বপূর্ণ রোল। এবং এই 4 নম্বর, এই 4 জনের উপরে নির্ভর করতেছে ম্যাচের কিন্তু অনেক কিছুই। এবং 5 নম্বরে এবং 7 নম্বরে থাকতেছে মাইকেল ব্রেসওয়েল এবং 8 নম্বরে মিচেল স্যাটনার। তো এরা থাকবে ফিনিশিংয়ের দায়িত্বে। এই গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল এবং মিচেল স্যাটনার, এরা থাকবে ফিনিশিংয়ের দায়িত্বে মেনলি। এবং 3 জন ফাস্ট বোলিং নিয়ে তারাও নামবে, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি এবং উইলিয়াম অরুর। এখন শক্তিমত্তার দিক থেকে বললে ব্যাটিং লাইন আপে দেখা যাচ্ছে যে অভিজ্ঞ কেন উইলিয়ামসন, অভিজ্ঞতার দিক থেকে কেন উইলিয়ামসন, তারপরে আপনার গ্লেন ফিলিপস এবং ডেভিড কনওয়ে এবং ড্যারি মিচেল, এদের মতো অভিজ্ঞ এবং তরুণ এবং ইন্টেলিজেন্ট ব্যাটসম্যান আছে। এবং আক্রমণাত্মক এবং বিপরীত পক্ষের বোলারদের গুড়িয়ে দেওয়ার মতো এই ব্যাটসম্যানগুলো আছে। এবং সুন্দর অলরাউন্ডার, সুষম অলরাউন্ডার উপস্থিতি, যেমন ড্যারি মিচেল স্যাটনার এবং অলরাউন্ডার হিসেবে মাইকেল ব্রেসওয়েল, এদের মতো দারুণ অলরাউন্ডার তাদের আছে। এবং দক্ষ ফিল্ডিং,
পাকিস্তান যেমন ফিল্ডিং ইউনিটে খুবই বাজে এবং নিউজিল্যান্ড তার বিপরীত। ফিল্ডিংয়ের দিক থেকে তারা খুবই তীক্ষ্ণ এবং সুশৃঙ্খল ফিল্ডিং হিসেবে তারা পরিচিত বারবার, এবং তারা এই ফিল্ডিং দিয়ে অনেক ম্যাচের 15 থেকে 20টা রান তারা বাঁচিয়ে যায়। এবং দুর্বলতার দিক থেকে বলতে গেলে এশিয়ার পিচ ও আবহাওয়া নিউজিল্যান্ডের পারফরমেন্স অতীতে মিশ্র ছিল। অতীতে কিন্তু তাদের পারফরমেন্স ভালো ছিল না। এই যে পাকিস্তানের সাথে সিরিজটা জিতছে, এই ছাড়া কিন্তু তেমন বড় কোনো সাফল্য নেই এশিয়ার ভিতরে। তো স্পিন বিভাগে কিন্তু তাদের একটু দুর্বলতা আছে। স্পিন বান্ধব পিচে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা কখনো কখনো সংগ্রাম করে। তো স্পিন নিয়ে তাদের ব্যাটসম্যানদের ভিতরে যে দুর্বলতা, এটা কাটিয়ে উঠলে আমি মনে করবো যে নিউজিল্যান্ড ফাইনাল খেলার মতো একটা টিম। তো নিউজিল্যান্ডের গতকালের ম্যাচের আপনার টার্নিং পয়েন্ট এবং গতকালের ম্যাচে নিউজিল্যান্ড উইনার এবং ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারেন মিচেল স্যাটনার, তাদের ক্যাপ্টেন। আমার বাজির ঘোড়াটা মিচেল স্যাটনারের উপরেই থাকবে। তো অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন। ধন্যবাদ।